নতুন পে স্কেলের মাধ্যমে দেশের বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার কঠোর সমালোচনা করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে এই সিদ্ধান্ত নেয়ার আগে দেশের গরিব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পরিকল্পনা জরুরি ছিল। এ সময় বাড়তি অর্থ সংস্থানের বিষয়ে প্রশ্ন তুলে তারা বলেছেন যে এটি সুশাসন, সুষম বণ্টন ও সর্বোপরি জুলাই বিপ্লবের পরিপন্থী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। দেশের 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা মেটাতেই সরকারের ব্যয় হয় বাজেটের বড় একটা অংশ। বিপরীতে প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় না হয় অর্থ সংস্থানে হাত পাততে হয় দেশি বিদেশি উৎসের ওপর। আর এমন টানাটানির মধ্যেই বিশাল বাড়তি ব্যয়ের আয়োজন সম্পন্ন করল অন্তর্বর্তী সরকার। কর্মকর্তাদের বেতন দ্বিগুণের উপরে বাড়ানোর প্রস্তাব করে জানিয়ে তীব্র অসন্তোষ সাধারণ মানুষের। একটা মানুষ 50,000 পাচ্ছে, 1 লাখ টাকা পাচ্ছে, বেতন পাচ্ছে, তারপরে সে দুর্নীতি করতেছে। এটা এরকম বলা যাচ্ছে না যে পে স্কেল বাড়লে দুর্নীতি কমে যাবে, বরং আরো বাড়তে পারে। জীবনে শুধুমাত্র সরকারি চাকরি পাইলেই আমি সফল, এবং এখন যেটা দেখা যায় আসলে একজন আউটসোর্সার বা অনলাইন যারা কাজ করে এদের কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, বা এদেরকে সামাজিকভাবে মানুষ অনেক বেশি অবহেলার দৃষ্টিতে দেখে। ভবিষ্যতে দেখা যাবে একজন বেসরকারি করা মানুষকেও আসলে মানুষ হিসেবে মনে করবে না। নতুন প্রস্তাবে একজন সচিব সমমর্যাদা বা প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন হবে 1,60,000 টাকা, যা বর্তমানে মাত্র 78,000। অন্যদিকে সবচেয়ে নিচের 20তম গ্রেডের কর্মীদের 8,500-এর মূল বেতন উঠবে 20,000-এ। আর সব মিলিয়ে এই প্রস্তাব কার্যকরে সরকারের বাড়তি ব্যয় হবে 1 লাখ কোটি টাকার মতো, যা রাষ্ট্রের আর্থিক কাঠামোর উপর তৈরি করবে বড় বোঝা। রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ীরা আত্মগোপনে চলে গেছে, আর আমলারা স্বরূপে আবার ফিরে এসেছে। এই সরকার কার কাছে জিম্মি, সংস্কার কোথায় আটকে গেল, সেইটা সবচেয়ে ভালো নিদর্শন হলো আপনার নতুন বেতন কাঠামো। নতুন পে স্কেল প্রস্তুতের ক্ষেত্রে আমলে নেওয়া হয়েছে গেল 10 বছরের মূল্যস্ফীতি, জীবনযাত্রায় ব্যয় সহ আনুষঙ্গিক নানা বিষয়। এছাড়া কমানো হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত। তবে কমিশনের এসব যুক্তি মানতে নারাজ অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে সমাজের বড় জনগোষ্ঠীকে বাইরে রেখে এটি বাস্তবায়ন করলে তা সৃষ্টি করতে পারে বাড়তি অসন্তোষ। বেতন বাড়ালেই দুর্নীতি কমে, সেটা কিন্তু প্রমাণ হয়নি বাংলাদেশে। সরকার ব্যয় বাড়াচ্ছে, জনগণের বোঝা বাড়াচ্ছে, ঋণের বোঝা। কৃষকের ন্যায্য মূল্যের চিন্তা হলো না, শ্রমিকের মজুরির কথা চিন্তা হলো না, বেকার যুবকগুলোর ভাতার কথা চিন্তা করলাম না, দুস্থ নারীদের আমরা যে ভাতা দেই সেটাকে বাড়ালাম না, শারীরিকভাবে প্রতিবন্ধীদের কথা চিন্তা করলাম না, আরেকটি গোষ্ঠীর কথা চিন্তা করলাম। এইটা তো হবে না। এইটা দিয়ে তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি। সবশেষ 2015 সালে পে কমিশনের মাধ্যমে বেতন সমন্বয় করা হয় সরকারি কর্মচারীদের। রাকিব হোসেন, 71, ঢাকা।